যে যত ভারতকে ঘৃণা করবে সে ততটাই দেশপ্রেমী। এই কথাটা আমি কেন বলতেছি আজকে? অ্যান্ড এর পিছনে ভাই অনেকগুলা কারণ আছে। আজকে আমি প্রত্যেকটা টপিকে আজকে আপনাদের সামনে তুলে ধরব। কেন ভারতকে ঘৃণা করা মানে একটা দেশপ্রেমের অংশ। আমি এই ভিডিওটা মূলত তাদের জন্যই বানাচ্ছি যারা ইন্ডিয়াকে ভালোবাসেন, যারা ভারতকে ভালোবাসেন অ্যান্ড ইন্ডিয়ায় যারা থাকেন, যারা ইন্ডিয়ার অধিবাসী বা ইন্ডিয়ার মানুষজন তাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি। দেখেন, আমাদের দেশটাকে আপনার যে ভারতের রাজনৈতিক যে একটা দল আছে সেই দলটা আমাদের দেশটাকে ৭১ এর পর থেকেই শাসন করে আসতেছে। ৭১ এ আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখেন। ৭১ এর পর থেকে আমাদের দেশটাকে বিভিন্ন রাজনৈতিকভাবে শাসন করে আসতেছে। অ্যান্ড এই জিনিসটা যদি মানে আপনাদের বেলা হয় আপনারা কি করবেন? দেখেন, আমাদের দেশে যখন বন্যার প্রয়োজন, আমাদের দেশে যখন পানির প্রয়োজন হয় তখন আপনারা পানি দেন না। আবার আমাদের দেশে যখন পানির প্রয়োজন হয় না তখন আপনারা জাস্ট পানি দিয়ে আমাদের বন্যায় কবলিত মানুষ যে যারা আগ্রহ হচ্ছে তাদেরকে আপনি জাস্ট ভাসায় দিতেছেন। এটার কারণটা কি? নদী চলবে নদীর পথে। সেখানে কেন বাঁধ তৈরি করতে হবে? আপনারা আমাদের পানি চুরি করে নিতেছেন। আমরা এটা নিয়ে কোনো কথা বলব না। আমি একটা টপিক নিয়ে কথা বলি। আমরা যখন কোঠা আন্দোলনে লড়াই করতেছিলাম তখন আপনারা আমাদের পাশে ছিলেন। অ্যান্ড এটা আমি মানি। অ্যান্ড আমি কিছু ভিডিওতে দেখছি যে ভারতের ছাত্র জনতা, কলকাতার ছাত্র জনতা এটা নিয়ে আন্দোলন করছেন। আপনাদের একজন বড় মাপের কনটেন্ট ক্রিয়েটর। সো উনিও আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলছে। আমরা সেই দিক দিয়ে আপনাকে সেলুট দিব। কিন্তু আপনাদের সাথে আমাদের ঝামেলাটা তখনই হইছে যখন আমাদের দেশে বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা গুজবটা ছড়াইতেছেন। আপনাদের মিডিয়াগুলা গুজব ছড়াইতেছে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে। অ্যান্ড এই গুজবটা যে শুধু আপনাদের দেশেই প্রভাব ফেলতেছে তা কিন্তু না। এটা আমাদের দেশে হিন্দু জনতার উপরেও কিছু প্রভাব ফেলছে। তারাও হয়তোবা ভালো কিছু মনে করছে যে হ্যাঁ, এটা হয়তোবা সত্য। বাট এটা তো কোনটাই সত্য না। এই ধরনের গুজব যখন আপনারা ছড়াবেন তখন আমরা যারা বাংলাদেশী আছে তখন এটা আমরা বাংলাদেশে তো একটু হলেও ক্ষেপ করে স্বাভাবিক একটা বিষয় না? সো আপনারা আমাদের বিষয় দেখেন আমি আরেকটা টপিক নিয়ে কথা বলি। বর্তমানে ইলিশ মাছ নিয়ে অনেক ধরনের কথা হইতাছে। দেখেন, আমাদের দেশে ইলিশ মাছের দাম যদি বলতে চান তাহলে ২২০০, ২৩০০, ২৪০০ টাকা পর্যন্ত ১ কেজিতে হয়ে যায়। ১ কেজির দাম ২২০০, ২৩০০, ২৪০০ হয়ে যায়। সেখানে আপনারা ইলিশ মাছ খান একদম কম দামে মাত্র ৳৬০০, ৳৭০০ কেজিতে। দেখেন আপনারা জাস্ট আপনারা যে দামে খান, আমরা আমাদের দেশের সেই ইলিশই আমরা আপনাদের ৪ গুণ বেশি দাম দিয়ে খাই। কেন রে ভাই? আমাদের দেশে ইলিশ মাছ আমরা কম দামে খাবো। আপনারা কেন? আমাদের দেশে ইলিশ মাছ আমরা খাইতে পারি না, আপনারা অথচ খাইতেছেন। এটা তো আর ভাই এমনি হইতেছে না। অবশ্যই রাজনৈতিক কোনো কাঠামো আছে। আমরা মাছ পাই না, আপনারা মাছ পান। আমাদেরকে দেশটাকে বলা হয় নদীমাতৃক দেশ। অথচ আমাদের নদীগুলা এখন মারা যাচ্ছে। কিসের কারণে? পানির অভাবে। সেই পানিগুলা কে চুরি করতেছে? আপনারা চুরি করতেছেন। আপনারা একটু জাস্ট নিজের মাইন্ড দিয়ে একটু চিন্তা ভাবনা করেন। দেখেন আপনারা আমাদের কতটুকু ক্ষতি করতেছেন। হ্যাঁ, আমি জানি অনেক ভারতের লোকজন এসে আমায় গালি দিতে পারে। অ্যান্ড গালি দিবেও। অ্যান্ড আপনারা জাস্ট যারা শিক্ষিত মানুষ আছে না? যারা শিক্ষিত তারা আসলে এই জিনিসটা বুঝবে যে মিডিয়া কতটুকু গুজব ছড়াইতে পারে। আপনাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে দেখেন আমাদের দেশে যখন একজন স্বৈরাচারী শাসককে আমরা আমাদের দেশ থেকে হটাই দিলাম, তখন আপনাদের দেশেই সেই স্বৈরাচারী শাসকদেরকে আশ্রয় দিলেন। কেন রে ভাই? আসলে আপনার সাথে আমার একটা চুক্তি ছিল। আমাদের দেশে একটা চুক্তি ছিল যে আমাদের দেশে কোনো বন্দী যদি আপনার দেশে আশ্রয় নেয়, সেই বন্দীটাকে আপনারা আমাদের দেশে আমাদের হাতে তুলে দিবেন। কিন্তু সেটাও আপনারা করতেছেন না। কেন? আপনারা আমাদের ভাত মেরে খাইতেছেন, আপনারা আমাদের পানি চুরি কইরা খাইতেছেন, আপনারা সবকিছুই তো চুরি করে খাইতেছেন। এখন কি মানে আমাদেরকে মারতে পারলে মানে এখন আপনারা তো মানে যখন স্বৈরাচারী শাসক যখন আমাদের দেশ থেকে চলে গেছে, তখন তো আর আপনারা আমাদের দেশটাকে কন্ট্রোল করতে পারতেছেন না। তাই না? তাহলে এই কন্ট্রোল করাটা উচিত। আবার শেখ হাসিনাকে বসানো উচিত। তাই না? ভাই দেখেন, আমি স্ট্রেইট কাট বলতেছি যে এই ধরনের আর কোনো যদি ইন্ডিয়া থেকে বা ভারত থেকে যদি আর কোনো ধরনের আমাদের দেশে আক্রমণ করার বা বিভিন্নভাবে চেষ্টা করা হয় তাহলে এই বাংলাদেশে একটা জনতাও বসে থাকবে না। বাংলাদেশের মানুষজন যে কি করতে পারে তাহলে সেটা আপনারা দেখতে পারবেন কি করতে পারে। আপনাদের যে সেভেন সিস্টার আছে এটা টিকে থাকবে না। হুম। আমরা আসলে দেখেন আমরা আসলে অনেক দয়াবান। এই বন্যা কবলিত মানুষদের যে আমাদের দেশে যে একটা বন্যা তৈরি হইছে, এই বন্যায় তো আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, আমরা তাদেরকে সাহায্য করব। আপনাদের একজন লোক বলছিল যে ভারত থেকে যেন ৳১ আমাদের দেশে না যায়। ভাই আপনি একটু আমাদের দেশের মানুষজনের দিকে দেখেন। মানুষ মানুষ টাকা নেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য লাইন ধরে আসতেছে। হাজার কোটি টাকা এই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হইছে তাদের জন্য দিতেছে। কেন রে ভাই? আমাদের দেশের একটা ভালোবাসা আছে যে আমাদের দেশের মানুষের প্রতি আমাদের দেশের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে। আমরা তাদেরকে ভালোবাসি।
কিন্তু আপনারা কি বললেন? যে, "না আমাদের দেশে এজন্য একটা" আপনাদের দেশে ৳১ আমাদের লাগবে না তো রে ভাই। আমরা আপনাদের দেশের টাকাতে কি করব? লাগবে না তো। যদি আপনাদের লাগে এই ত্রিপুরা বা আপনাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যদি লাগে তাহলে আমাদেরকে বলেন আমরা এইখান থেকে আমাদের দেশ থেকে সব টাকা পাঠায় দিব আপনাদের জন্য। অ্যান্ড এটা আমরা আপনারা যদি না বলেন তারপরেও করব। অ্যান্ড অবশ্যই তো এটা আমাদের করা উচিত। সেভেন সিস্টার এর উদ্দেশ্যে তাদেরকে সাহায্য করাটা আমাদের উচিত। বিভিন্ন খাদ্য, বস্ত্র, বাসস্থান অ্যান্ড অস্ত্রপাতি আসলে দেওয়াটা উচিত। আমরা ভারতের সাথে তখনই ভালো সম্পর্ক করব যখন তারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে যখন আমাদের সাথে একটা সুশীল ব্যবহার করবে আমাদের দেশে কোনো ক্ষতি না করবে। এটা জাস্ট আপনি একবার চিন্তা ভাবনা করেন যে আমাদের দেশে যখন এই একটা অবস্থা তখন আওয়ামী লীগের কিছু দালাল বাইরে থেকে আপনাদের ভারত থেকে বিভিন্ন উস্কানিমূলকভাবে আমার দেশকে বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করতেছে। আমাদের দেশটা যখন দেশ স্বাধীন হলো তখন আপনারা বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন মন্দির ভাঙার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। সেইখানে সাধারণ মানুষ যেখানে মন্দির মসজিদ প্রত্যেকটাকেই চাপ দিয়েছে যে আমাদের মন্দির মসজিদ ভাঙতে দিবে না। এখন তো আবার আওয়ামী লীগের কিছু দালাল আবার আনসার বাহিনীকে খাপায় দিছে যে তোমরা রাজপথে নামো, তোমরা এখন জাতীয়করণ চাও। কিন্তু আবার কিছুই তো হইল না। আর হবেও না ভাই। আমরা যেখানে ছাত্র জনতা দেশের সাধারণ মানুষ এক হইছি, সেইখানে আপনারা জাস্ট কিচ্ছুই করতে পারবো না। এটা জাস্ট কিচ্ছুই করতে পারবে না। আ আপনাদেরকে নিয়ে আসলে কথা বলার তেমন কিছুই নাই। যে আপনারা আমাদের যে ক্ষতিটা করছেন, এই ক্ষতিটা আপনাদের যে মতে যে আপনাদের প্রতি যে একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা হয়তো এখন আর কোনো কাজেই লাগবে না। আর আসবেই না। এই ভালোবাসাটা আর আসবেই না। তো আসলে কথা এখন আপনাদেরকে নিয়ে আসলে কথা না বলাটাই উত্তম। আমরা চেষ্টা করব দেখি কিভাবে সেভেন সিস্টারকে সাহায্য করা যায় তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে।